হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আবারও চলে এসেছি আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে। জিতু কুকিং হাউজের আজকের পর্বে থাকছে শীতের সময় নতুন ছোট আলু দিয়ে আলুর দম রেসিপি। এই আলুর দমটা কিন্তু রুটি, পরোটা অথবা গরম ভাতের সাথে খেতে বেশ ভালোই লাগে। আমি যেভাবে শীতের সময় ছোট ছোট আলু দিয়ে এই রান্নাটা করি সেই রেসিপি আমি আজ আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। আসুন তাহলে দেখে আসি পুরো রেসিপি। আমি এখানে ৫০০ গ্রামের মতো নূতন আলু নিয়েছি। আলুগুলোর উপরের খোসা ফেলে দিয়ে তারপর ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এই যে দেখুন ভিউয়ার্স, নূতন আলুর উপরের খোসাটা কিন্তু খুব সহজেই ফেলে দেয়া যায়। এখন এই আলুগুলোকে আমি সেদ্ধ করে নিব। চুলায় একটি হাঁড়ি বসিয়ে আমি আলুগুলো দিয়ে দিলাম। এখন পর্যাপ্ত পরিমাণ নরমাল পানি দিয়ে আমি আলুগুলোকে সেদ্ধ করে নিব। শীতের সময় যে নূতন আলুটা পাওয়া যায় সেই আলু দিয়ে এভাবে করে আলুর দম রান্না করলে এর স্বাদ কিন্তু অনেক গুণে বেশি হয়। এখন এর মধ্যে আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে দিব। তারপর মিডিয়াম আঁচে সেদ্ধ করে নিব। ফিরে আসছি আলুটা সেদ্ধ হবার পর। আলুগুলো প্রায় ৮০% সেদ্ধ করে নিতে হবে। আমার আলুগুলো ৮০% সেদ্ধ হয়ে গিয়েছে। আমি একটি চামিচ দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন ভিউয়ার্স, আলুর ভিতরে চামিচটা খুব সহজেই ঢুকে যাচ্ছে। যখন দেখবেন আলুর ভিতরে চামিচটা এভাবে অল্পতেই ঢুকে যাচ্ছে তখন বুঝতে হবে আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। এখন আলুগুলো নামিয়ে পানি ঝরিয়ে নিব। আমি একটি স্টিলের স্ট্রেনারের উপরে আলুগুলো ঢেলে নিয়েছি যাতে করে পানিটা ঝরে যায়। এখন একটি কাঁটা চামিচ দিয়ে আমি এভাবে করে আলুগুলোকে একটু কেচে নিব। এতে করে আলুর ভিতরে খুব সহজেই মশলাটা ঢুকে যাবে। এখন চুলায় একটি হাঁড়ি গরম করে দিয়ে দিলাম 1/3 কাপের মতো রান্নার তেল। যখন তেলটা গরম হয়ে যাবে তখন এর মধ্যে আমি আলুগুলো দিয়ে দিব। এই সময় চুলার আঁচ কিন্তু মিডিয়ামের থেকে একটু কম থাকবে। এর মধ্যে দিয়ে দিব সামান্য পরিমাণ হলুদের গুঁড়া। এখন নেড়েচেড়ে আলুগুলোকে আমি ৩-৪ মিনিট ভেজে নিব। আলুগুলোকে আমি ৩ থেকে ৪ মিনিট এভাবে আস্তে আস্তে নেড়েচেড়ে ভেজে নিয়েছি। যখন আলুগুলো এভাবে হালকা লালচে হয়ে আসবে তখন বুঝতে হবে আলুগুলো ভাজা হয়ে গেছে। আমার আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিব। ওই তেলের মধ্যেই আমি আরও 1/3 কাপ তেল দিয়ে দিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিলাম প্রায় ১ চা চামচ আস্ত জিরে। একটু নাড়া দিয়ে তেলের সাথে জিরেগুলো মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি কিছু গরম মসলা অ্যাড করে দিব। দিয়ে দিলাম ৩-৪ টুকরো দারচিনি, ২টা দিয়ে দিলাম সাদা এলাচ, আর ৪-৫টি দিয়ে দিলাম লং, ২টি দিয়ে দিলাম তেজপাতা। এখন আবারও ১ মিনিটের মতো ভেজে নিব যাতে করে গরম মসলার ঘ্রাণটা খুব সুন্দরভাবে বের হয়। ১/2 কাপ দিয়ে দিলাম পেঁয়াজ বাটা। পেঁয়াজগুলোকেও আমি ১ মিনিটের মতো ভেজে নিব। এখন দিয়ে দিলাম ১ চা চামচ জিরা বাটা। ১ চা চামচ দিয়ে দিলাম আদা রসুন বাটা। এবার নেড়েচেড়ে সবকিছুকে আবারও একটু সময় ভেজে নিব যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এই পর্যায়ে আমি ১/2 কাপ পানি অ্যাড করব। ১/2 চা চামচ দিয়ে দিলাম হলুদের গুঁড়া। ১ চা চামচ দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়া। স্বাদ মতো দিয়ে দিলাম লবণ। এখন সব মশলাগুলো ভালো করে কষিয়ে নিব। যখন মশলাগুলো এভাবে মোটামুটি কষানো হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিলাম মিডিয়াম সাইজের ২টি টমেটো কুচি। তারপর মশলার সাথে টমেটো আবারও ভালো করে কষিয়ে নিতে হবে। আমি এবার চুলার আঁচ কম করে দিয়ে ঢেকে দিব যাতে করে টমেটোগুলো ভালো করে গলে যায়। ফিরে এলাম ২ থেকে ৩ মিনিট পর। এই যে দেখুন ভিউয়ার্স, টমেটোটা ভালো করে গলে মশলার সাথে মিশে গিয়েছে। এখন মশলার সাথে টমেটোটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। আমার মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি আগে থেকে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিব। এখন আলুর সাথে মশলাগুলোকে একটু সময় কষিয়ে নিতে হবে। ভিউয়ার্স, আমার রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এতে করে আমি নতুন ভিডিও দেওয়ার সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আর অবশ্যই একটি লাইক দিবেন। এখন 1/2 কাপের মতো গরম পানি দিয়ে আমি আবারও একটু কষিয়ে নিব। মশলার সাথে আলুটাকে যত ভালো করে কষানো হবে মশলা আলুর ভিতরে তত ভালো করে ঢুকে যাবে। আর তখন আলুর দমটা খেতে কিন্তু বেশি মজা হবে। আলু আর মশলা ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি গরম পানি দিয়ে দিব। আমি এখানে প্রায় মেজারমেন্ট কাপের ১.৫ কাপের গরম পানি দিয়ে দিলাম। এখন আবারও নেড়েচেড়ে পানির সাথে সবকিছু ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপর রান্না করতে হবে ৪ থেকে ৫ মিনিট।
৪ থেকে ৫ মিনিট রান্না করার পর যখন ঝোলটা একটু কমে আসবে তখন এর মধ্যে দিয়ে দিলাম ৩-৪ টা কাঁচামরিচ। আর ১/২ চা চামচ দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়ো। ১/২ চা চামচ দিয়ে দিলাম গরম মসলার গুঁড়ো। এবার একটু নাড়া দিয়ে সবকিছুকে মিশিয়ে ঢেকে রান্না করব আবারও ৩ থেকে ৪ মিনিট। এতে করে মসলার ঘ্রাণটা খুব ভালো করে আলুর ভিতরে ঢুকে যাবে। ফিরে এলাম ৫ মিনিট পর। এই যে দেখুন আলুর ঝোলটা ঘন হয়ে গিয়েছে। এখন আমি এর উপর দিয়ে কিছু ধনেপাতা দিয়ে দিব। শীতের সময় আলুর দম রান্না করলে এর ভিতরে ধনেপাতা না দিলে মনে হয় এর স্বাদটা পুরোপুরি আসে না। এখন আবারও একটু নেড়েচেড়ে এটাকে আমি ২ মিনিট ঢেকে রেখে দিব চুলার আঁচ একদম কম করে দিয়ে। এই যে দেখুন ভিউয়ার্স আমার আলুর দম রান্নাটা কিন্তু একদম শেষ। এবার আমি চুলা থেকে নামিয়ে আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। ঘরে থাকা সাধারণ উপকরণ দিয়েই তৈরি হয়ে গেল আলুর দম। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। আর বাসায় অবশ্যই ট্রাই করবেন। আপনাদের কাছে আমার রেসিপি ভালো লাগলে তবেই আমার সার্থকতা। এতক্ষণ কষ্ট করে আমার সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আজ তাহলে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।